দুর্ভাগ্যের আর এক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। কতটা শিরোপা খরা ভাগ্য হলে ২১ সালের পর থেকে ১৪টা শিরোপা জয়ের সুযোগ থাকা সত্ত্বেও একটিও জিততে পারেননি। যিনি তার পায়ের জাদুতে শত শত রেকর্ড নিজের করে নিয়েছেন, তার এমন শিরোপা খরা দেখে ফুটবল সমর্থক হিসাবে একটু তো খারাপ লাগাটাই স্বাভাবিক। গতকাল রাতে জাপানিয়ান ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন লিগের শিরোপাটা হাতছাড়া হওয়ার পর সেই খারাপ লাগার বিষয়টা আরও তীব্র হয়ে উঠেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো এই ম্যাচের শুরু থেকেই ছিলেন, কিন্তু আসলে শেষ অবধি জয়টা নিয়ে মাঠ ছাড়তে পারেননি। তার এই চাহনি দেখেই আসলে বোঝা যাচ্ছে তিনি কতটা এই শিরোপার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তারপরেও সেই শিরোপাটা আসলে ছুঁয়ে দেখতে পারলেন না। ঠিক যেন ২০১৪ সালের বিশ্বকাপের লিওনেল মেসি যেমন শিরোপাটা ঠিক কাছে গিয়েই ঠিক অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন, সেরকমটাই মনে হচ্ছিল। হ্যাঁ, এখানেই তার সুযোগ শেষ নয়। তার সামনে আরও একটা শিরোপা জয়ের হাতছানি, আর সেটা হলো সৌদি প্রো লিগ। আগামী ২১ তারিখ ডামাকের সাথে আল নাসেরের ঘরের মাঠেই ওই ম্যাচটা ন্যূনতম যদি ড্রও করতে পারে, তাহলেও হয়তোবা তিনি সেই অধরা শিরোপাটা প্রথমবারের মতো ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ করতে পারবেন। ওই দিনই অবশ্যই আল হিলালের খেলা রয়েছে। আল হিলাল যদি জিতেও যায়, তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান ৮৪। এখন এই ক্ষেত্রে যেহেতু আল নাসেরের গোল ব্যবধান ইতোমধ্যে ৪টা বেশি আছে, সেক্ষেত্রে আল নাসের শিরোপাটা অর্জন করে নিবে। কিন্তু যদি হেরে বসে আর আল হিলাল জিতে যায়, তাহলে আরও একবার সেই ব্যথিত হৃদয় নিয়ে রোনালদোকে ওই শিরোপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।